প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। এখন আমি আছি দিল্লিতে, দিল্লির পাহাড়গঞ্জে, যেটা সবাই সুপরিচিত। যারা মূলত দিল্লিতে ভিসা জমা করতে, অ্যাম্বাসি ফেস করতে আসেন, তাদের জন্য সুপরিচিত জায়গা। এখানে এসে আমি বাঙালি দুই ভাইকে পেয়েছি যারা এখানে ভিসার কাজে আসছেন। তো আমরা শুনবো তাদের মুখেই তারা এখানে কী কাজে আসছেন, কোন ভিসার জন্য। ভাই, আপনার নাম? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা, এখানে আসছেন আপনি কী কাজে? এখানে আসছি এম্বাসি ফেস করতে। এখানে কোন অ্যাম্বাসি ফেস করতে আসছেন আপনি? গ্রিস। গ্রিস। আচ্ছা, গ্রিসের এটা কী ভিসা? ওয়ার্ক পারমিট ভিসা, এগ্রিকালচার। এগ্রিকালচার ওয়ার্ক পারমিট ভিসা। এটার পারমিট পেয়েছেন কতদিন আগে? পারমিট তো 1.5 বছর আগে পেয়েছি। 1.5 বছর আগে? এর আগেও কি আসছিলেন দিল্লিতে? হ্যাঁ, 2বার আসছি। এর আগে 2বার আসছিলেন? তখন কি আপনাদের ইন্টারভিউ ডেট পাইনি? অ্যাপয়েন্টমেন্ট ছিল না তখন? অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা তো জমা করছি জানুয়ারি 2023 জানুয়ারির শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে। এখন এই আজকে ইন্টারভিউ ডেট দিয়ে আসলাম, ইন্টারভিউ দিয়ে আসলাম, তো রিজেক্ট খেলাম আর কি। এতদিন এত অপেক্ষার পরও রিজেক্ট। খুবই দুঃখজনক। কিন্তু এটা কি সাথে সাথে রিজেক্টের রেজাল্ট দিয়ে দেয়? সাথে সাথে বলতে এটা বোঝা যায় যে রিজেক্ট খাইছি কিনা বা ভিসা পাবো কিনা, ওই ইন্টারভিউ দেওয়ার সময় বোঝা যায়। এটা কীভাবে বুঝলেন, একটু যদি বলতেন সবার জন্য সুবিধা হতো। যেমন আজকে আমরা টোটাল বাঙালি 14 জন ইন্টারভিউ দিলাম। 14 জন ইন্টারভিউ দেওয়ার পরে আমার এই ভাই, আমি আরো সবাই অন্য 14 জন ছিল। তো 14 জন থেকে 2 জনের মেডিকেল অ্যালাউ করছে, ঠিক আছে, যে নতুন করে মেডিকেল করে জমা দিতে। আর আমাদেরকে সবাই বলছে যে ইন্টারভিউ দিয়ে চলে যাও। কোনো পেমেন্ট রাখে নাই, কিছু রাখে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে রিজেক্ট কনফার্ম। খুবই দুঃখজনক। তাহলে এখন আপনার পরবর্তী করণীয় কি? পরবর্তী করণীয় কি? দেশে যে দায়িত্বগুলো দেখে যায়, তারপরে বিবেচনা করতে করা যায়। এখন তো বহু টাকা লোনে আছি না, 7 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে অলরেডি। আপনার এই প্রসেসিংটা কিভাবে শুরু করছেন, কোনো এজেন্সির মাধ্যমে না কিভাবে? এটা তো আমার বড় ভাই আছে, আমার ভাই বনজা ভাই আর কি, আমার আপন বনজা ভাই, উনি গ্রিসে আছে। আচ্ছা, উনি পারমিট দিয়েছিল আর কি। তো এখন ওনার তো দোষ নাই, উনি তো পারমিট দেওয়ার মালিক দিয়েছে। এম্বাসি যদি ভিসা না দেয় তাহলে ওনার কিছু করার নেই। এম্বাসির উপরে ডিপেন্ড করে আর কি এগুলো। আচ্ছা, তো আপনার জানা মতে, আপনি তো এই যে আসছেন দেখছেন, আপনার জানা মতে বাংলাদেশিদের গ্রিসে ভিসা হয়েছে আপাতত আপনি আসার সময় দেখছেন, এরকম নিজে দেখছেন? আজকে 14 জন ইন্টারভিউ দিয়েছে, 14 জন থেকে 12 জনই রিজেক্ট হয়েছে। 12 জন রিজেক্ট হয়েছে, বাকি জন কি ভিসা হয়েছে কিংবা হবে? পাবে আগামী সপ্তাহের মধ্যে, পাসপোর্ট কালেক্ট করলে বোঝা যাবে। তবে 100% ভিসা পাবে 2 জন। ধরেন 2-1 মাসের মধ্যে কিংবা কোনো সময় ভিসা কেউ পাইছে, গ্রিস গেছে, এমন আপনার জানাশোনার মধ্যে কেউ আছে? 2-1 মাসের মধ্যে জানাশোনার কেউ নাই। আমি তো আসছি 2 দিন হলো। আচ্ছা, তো এর আগে গেছে, অনেক আগে, বহুত আগে গেছে। কতদিন আগে এগুলো? মোটামুটি 1 বছর আগে যখন দেখছি তখন গেছে। আসলে আমরা প্রবাসী টিভি প্রবাসীদেরকে সচেতনতা তৈরি করার জন্য, প্লাস যারা এই যে বিদেশে যাবে তারা অনেকেই অনেক কিছু জানে না। তারা যত বেশি জানবে তারা কিন্তু তত বেশি সুবিধা পাবে, না তত বেশি আপনার লস কিংবা প্রতারণার হাত থেকে মুক্তি পাবে। আর এই উদ্দেশ্যে আমরা মূলত প্রবাসীদেরকে সচেতনতার উদ্দেশ্যেই আপনাদের মতো যারা ভুক্তভোগী আছেন কিংবা যারা সফল, তাদেরও বক্তব্য আমরা নিয়ে থাকি। তাতে করে হবে কি, একজন আরেকজনটা শুনে অন্তত জানতে পারবে, শিখতে পারবে। সেই হিসেবে আপনি সারা বাংলাদেশের সকল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার কিছু বলার নেই, মন খারাপ। রিজেক্ট খেয়ে আসছি, এত অপেক্ষা, 16 মাস অপেক্ষা করছি। 16 মাস অপেক্ষার পর এখন রিজেক্ট পাইছি। এখন আর আমার অনুভূতি কোনো কিছু কাজ করতেছে। বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। আপনার সাথে যে ভাই, উনিও কি জমা দিয়েছিল? হ্যাঁ, উনি জমা দিয়েছিল। ওনারও সেম আমার মতোই অবস্থা। তুই দেখছো না ভাই? আপনার নাম? আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে? আচ্ছা, আপনি কি সেম একই সাথে জমা দিয়েছিলেন? একই সাথে জমা দিয়ে সেম অবস্থা। একই এজেন্সি? একই এজেন্সি, মানে আমার বড় ভাই আর কি, বনজা ভাই। আচ্ছা, সেম। দুঃখজনক। আপনাদের জন্য সমবেদনা রইল। আশা করি পরবর্তীতে আপনারা ভালো কিছু করবেন। প্রবাসী টিভি দেখেন আপনারা? জি, প্রবাসী টিভি দেখবেন, প্রবাসীদেরকে সচেতন হতে সহায়তা করবেন, প্রবাসীদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে। প্রবাসী টিভির সকল দর্শকদের ধন্যবাদ পরবর্তী কোনো উপস্থাপনা দেখার জন্য। আপনারা সবাই আমাদের প্রবাসী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।